প্রথমে ট্রাম্প কাকু ইরানকে বলছে ইরান সারেন্ডার করো, ইরান সারেন্ডার করো। ভেবেছে অন্যান্য দেশের মতো ইরানও হয়তো ভয় পেয়ে সারেন্ডার করে যাবে, আর এদিকে শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে যাবে ট্রাম্প কাকু। তারপর ট্রাম্প কাকু বলছে ইরান তুমি সারেন্ডার করো, না হলে তোমাদেরকে বোম মেরে ধ্বংস করে দেবো, তেহরান খালি করে চলে যাও। কিন্তু ইরান কোনো কথাই পাত্তা না দিয়ে তারা আরো বলছে যে আমরা নিজেদের আত্মসম্মান রক্ষার্থেই আমরা লড়ে যাব। তারা এই কথা অমান্য করে ইরান আরো ইসরায়েলে হামলা করে চলেছে। তারপরে ট্রাম্প কাকু তার সুর কিন্তু পাল্টিয়ে ফেলেছে, বলছে ঠিক আছে এখন তোমরা করতে থাকো, তোমাদেরকে 2 সপ্তাহ পরে দেখবো, 2 সপ্তাহ পরেই তোমাদের প্রতিশোধ নেওয়া হবে। মানে ট্রাম্প কাকুর একটা ফর্মুলা আছে, 2 সপ্তাহ পরে মানে 2 উইক সময় নেওয়ার একটা ফর্মুলা আছে। চলেন দেখি সেই ফর্মুলাটা আসলে কিভাবে অ্যাপ্লাই করে। Have a message directly from the president, and I quote, "Based on the fact that there's a substantial chance of negotiations that may or may not take place with Iran in the near future, I will make my decision whether or not to go within the next 2 weeks." এদিকে ইরান ইসরায়েলকে পুরো গাজার মতো অবস্থা বানিয়ে ফেলছে, আর ওদিকে ট্রাম্প কাকু বলছে তোমাদেরকে 2 সপ্তাহ পরে দেখে নেব। মানে 2 সপ্তাহের একটা থিওরি অ্যাপ্লাই করতে চলছে। 2 সপ্তাহের থিওরিটা হচ্ছে ট্রাম্প কাকুর সবচেয়ে পছন্দের থিওরি। কেন বলছি দেখুন। I think you're going to find some very interesting items coming to the forefront over the next 2 weeks. We'll be reporting back sometime over the next 2 weeks as to NAFTA. I'll be making a big decision on the Paris Accord over the next 2 weeks. We've got the plan largely completed and we'll be filing it over the next 2 or 3 weeks. Having a big opening in 2 weeks. কারণ ট্রাম্প কাকু খুব ভালো করে মানুষের সাইকোলজি বোঝে। তিনি বলছেন একটা বিষয় নিয়ে আলোচনা বাদ দেওয়ার জন্য 2 সপ্তাহ খুব যথেষ্ট সময়। 1 সপ্তাহে আপনি যদি একটা বিষয় আলোচনা বাদ দিয়ে দেন দেখবেন সেটা আপনার আর মনে আসছে না। তাই ট্রাম্প কাকু তার এই ফর্মুলাটা সব জায়গায় ব্যবহার করার চেষ্টা করে। এভাবে একদিকে তিনি ইরানকে বলছেন এই যুদ্ধ থামানোর জন্য, সারেন্ডার করার জন্য, অন্যদিকে তিনি কিন্তু অন্য সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন। কারণ উনি বুঝতে পারছেন ইরান কিন্তু তার কথায় নড়চড় হবে না। মানে উনি একদিকে ডিপ্লোমেসি, তার রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিতে চাইছেন। উনি বলছেন একদিকে শান্তি চাচ্ছেন, যদিও উনি শান্তির প্রতি একটু বেশি ঝুঁকে যাচ্ছেন। কারণ উনি চান উনি যেন একটা নোবেল পুরস্কার পায় আর কি। এই বিষয়ে দেখুন, এই ইন্ডিয়ার পাকিস্তানের যখন এই সংঘাতটা হলো তখন কিন্তু পাকিস্তানের সেনাপ্রধান কিন্তু বলেছেন আসিফ মুনির যে নোবেলকে মানে অর্থাৎ ট্রাম্পকে একটা নোবেল পুরস্কার পাওয়া উচিত। সেই খুশিতে ট্রাম্প গদগদ হয়ে এই আসিফ মুনিরকে কিন্তু হোয়াইট হাউসের দাওয়াত দিয়েছিলেন। বুঝতে পারছেন বিষয়টা? ট্রাম্প কাকু একটা হাস্যকর ক্যারেক্টার বটে। পাশাপাশি অন্যদিকে ভাবছে ট্রাম্প কাকু যদি ইরান একবার পারমাণবিক সক্ষমতা অর্জন করে ফেলে তাহলে তো তার জন্য হুমকি। আমেরিকার জন্য আমেরিকার যে কর্তৃত্ব সেটা তো অন্য হাতে চলে যাবে। কারণ মধ্যপ্রাচ্য থেকে তার যে প্রভাব সেটা তিনি ধরে রাখতে পারবেন না। এই জন্য তিনি যে কোনোভাবেই চাচ্ছেন ইরানকে দমানোর জন্য। হিসাবে ইসরায়েলকে প্রক্সি হিসেবে কিন্তু আমেরিকা যুদ্ধটা করাচ্ছেন। যদিও সরাসরি সে অন্তর্ভুক্ত হতে চাচ্ছেন না, কিন্তু ইসরায়েল চাচ্ছে আমেরিকা সক্ষমভাবেই তার এই হামলার মধ্যে অংশগ্রহণ করে ইরানকে রুখে দেওয়ার চেষ্টা করে। এই জন্যই কিন্তু ট্রাম্প কাকু বারবার নিজেকে নিয়ে কনফিউশনে পড়ে যাচ্ছে। কখনো বলছে 2 সপ্তাহ পরে সময় দিবে, কখনো বলছে ইরান সারেন্ডার করো, এই তেহরান খালি করো, ব্লা ব্লা ব্লা। এই হচ্ছে ট্রাম্প কাকুর ক্যারেক্টার।